কথা বন্ধ। সূত্রগুলো মুখস্থ করো, বোর্ডের সূত্রগুলো মুখস্থ করো। বই বার করবে 226 পাতা, 226 পাতা, পেজ নাম্বার 226, কোশ্চেন নাম্বার 17 একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। ছবিটা এরকম, সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। এটা ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। উচ্চতা, এই উচ্চতা সমান কি বলেছে? ভূমি এর 1/3। উচ্চতাটা হচ্ছে ভূমির 1/3। তার মানে উচ্চতা সমান কি? উচ্চতা সমান ভূমি ভাজিত 3। ভূমি যা হবে তার 3/1 হয়। এবার কোশ্চেন কি? সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে সামান্তরিকের উচ্চতা কত? প্রশ্নানুসারে সামান্তরিকের ভূমি ইন্টু উচ্চতা, এটা সমান 192 বর্গ সেমি। লেখা যাবে কিনা? যাবে কিনা? যাবে। সামান্তরিক ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, সামান্তরিক ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমির জায়গায় ভূমি রাখি, আমি এই উচ্চতা জায়গাতে কি করতে পারি? ভূমি ভাজিত 3 লিখতে পারি। ভূমি ভাজিত 3 সমান 192 বর্গ সেমি। 192 বর্গ সেমি। কারণ সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3 বলেছিল। এই 3টাকে ডান দিকে পাঠিয়ে দিই। ভূমি গুণন ভূমি সমান, এইটা 3 দিয়ে গুণ করে 3 দুগুণ 6, 3 9 27, 27 এর 7 হাতে হলো 2, 3 1 3 2 5, 576 বর্গ সেমি। 576 এর বর্গমূল কত? এদিকে বর্গমূল চাপাও, এদিকে বর্গমূল চাপাও। তাহলে বর্গমূল চিহ্নের ভিতরে জোড়া সংখ্যা আছে, তাহলে একটা বেরিয়ে যাবে। দুটো ভূমি আছে, একটা ভূমি হয়ে যাবে। 576 এর বর্গমূল করে 24 হবে, আর বর্গ সেমি থেকে শেষ বেরোবে। 576 এর বর্গমূল কত? 24। কি করে হয় দেখে নাও। 576 মনে মনে ডান দিক থেকে জড়া নেব, ডান দিক থেকে জড়া নিলাম। মনে মনে এমন একটা সংখ্যা ভাবি যাকে সেই সংখ্যাতে গুণ করলে হয় 5 চলবে। তাহলে ছোট দিক থেকে 5-এর কাছাকাছি 2 বার 2 দুগুণ 4, নামলো 1, জোড়া অঙ্ক নামাবো। এবার এই দুইটাকে এখানে ডবল করে আনবো, 2 দুগুণ 4, একটা করে চাপা দিলে 17 মধ্যে 4, 17 মধ্যে 4 4বার যাবে। 4বার দাও, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 17, এই যে 24। তাহলে ভূমির দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। কি জানতে চাইছে? সামান্তরিক উচ্চতা। তাহলে ভূমি ভাজিত 3, তাহলে এখানেও কি করবো? 24কে 3 দিয়ে ভাগ করবো। 24 সেমি ভাজিত 3, এটা কাটলে ওটা 8, এটাই হলো উচ্চতা। উচ্চতা ভূমির ভাজিত 3 মানে উচ্চতা। ভূমি ভাজিত 3 মানে উচ্চতা। এটা বি অপশনের সঙ্গে মিলল। 17 দাগে 2 নম্বর কোশ্চেনটার দিকে দেখাবো। রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, একটি কোণের পরিমাণ 60 ডিগ্রি। রম্বস আকার ক্ষেত্রফল। একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, একটি কোণের মান 60 ডিগ্রি। এরকম একটা রম্বসের কথা বলা হচ্ছে। এই বাহুটা 6 সেন্টিমিটার, এই বাহুটা, সব বাহু 6। রম্বসের একটা বাহু 6 মানে সব কটা বাহুই 6 সেমি। রম্বসের সব বাহু দৈর্ঘ্য সমান। আর এই কোণটা কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি। একটা কোণ 60 ডিগ্রি।
রম্বসের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে এই কর্ণটা যোগ করে দিই, এই কর্ণটা টানলাম। মনে রাখবে একটি ত্রিভুজের দুটি বাহু সমান, সমান বাহু দুটির মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি করে ত্রিভুজটি হবে সমবাহু। একটি ত্রিভুজের দুটি বাহু সমান, বাহু দুটির মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, ত্রিভুজটা সমবাহু। তাহলে এই ত্রিভুজটা সমবাহু, তাহলে এই বাহুটা কত হবে 6 সেমি। এই বাহুটা কত 6 সেমি, কর্ণটা 6 সেমি হয়ে যাবে। কারণ যে ত্রিভুজের দুটো বাহু সমান, বাহু দুটির মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, সেটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের তাহলে রম্বসের ক্ষেত্রফল দেখো, রম্বসের ক্ষেত্রফল এটা সমান আমি লিখতে পারি 2 গুণন 6 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, 6 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, 6 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 2 ইন্টু 6 সেমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি √3/4 ইন্টু বাহু গুণন বাহু, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহু গুণন বাহু, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র √3/4 বাহু গুণন বাহু। এই 2 এর যেটা কাটি 2, 2 এর সঙ্গে এই 6 কাটি 3, তাহলে 3 6 18 √3। সেমি সেমি গুণ করলে বর্গ সেমি, সেমি সেমি গুণ করলে বর্গ সেন্টিমিটার। আমার অসুবিধা হচ্ছে চন্দন পাল, এটা বকাচ্ছি। 17 নম্বর, একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ। রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ। যদি এরকম একটা কর্ণ, এরকম রম্বস এরকম সব বাহু সমান হবে, রম্বসের সব বাহু সমান, কোণগুলো কর্ণ দুটি অসমান হবে। এটা রম্বস, এই রম্বসের একটি কর্ণ অপর কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ। ধরো যদি ABC রম্বস হয়, এই AC কর্ণ যেটা হবে, AC কর্ণটা কি হবে এই BD কর্ণের 3 গুণ। তাই বলেছে না, একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্য 3 গুণ। ধরি ABCD রম্বসের, ধরি ABC রম্বসের কর্ণ AC সমান 3 গুণন কর্ণ BD। ABC রম্বসের কর্ণ AC সমান 3 গুণন কর্ণ BD। রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? প্রশ্নানুসারে কি লিখব? যারা পারবে হাত তোলো। প্রশ্নানুসারে কি লিখব? রম্বসের ক্ষেত্রফলে কি কি সূত্র জানেন? তন্ময় ভাগ, তোমার নাম তন্ময় ভাগ, তোমার নাম রূপসা, মুখস্থ রাখো। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে প্রশ্নানুসারে হাফ ইন্টু, এখানে এসি একটা কর্ণ, হাফ ইন্টু কর্ণ এসি ইন্টু কর্ণ বিডি, এটা সমান কত? 96 বর্গ সেমি। এটাই কোশ্চেনে বলা আছে না, রম্বসের ক্ষেত্রফল 96 বর্গ সেমি। আমরা এখানে কি করতে পারি, এসি কর্ণ এর বদলে কি 3 গুণন কর্ণ বিডি লিখতে পারি। এসি কর্ণের বদলে কি, যে কর্ণ এসি এর বদলে কি লিখতে পারি? আওয়াজ তুলে জানা, 3 গুণন কর্ণ বিডি লিখতে পারবো। কেন লিখতে পারবো? কোশ্চেনে বলা আছে 96 বর্গ সেমি। আমরা এই কর্ণ এসির জায়গায় 3 গুণন কর্ণ বিডি লিখতে পারবো। এবার সমান চিহ্ন দুদিকে কি হয়, উপরে উপরে কাটে। এই 3 দিয়ে কাটে, 3 একে 3, 3 দিয়ে কাটে, 3 থেকে 9, 3 দিয়ে 9 6। তাহলে কর্ণ বিডি ইন্টু কর্ণ বিডি সমান কত হবে? 64 বর্গ সেন্টিমিটার। এই নিচে দুটো ওর চলে গেল, 64 বর্গ। এবার এদিকে বর্গমূল চাপাবো, এখানে বর্গমূল চাপাবো। রুটের ভিতরে জোড়া সংখ্যা থাকলে একটা বেরিয়ে আসবে,
দুটো কর্ণ বিডি থেকে একটা কর্ণ বিডি বেরোবে, 64 থেকে 8 বেরোবে, 8 সেমি। তাহলে কর্ণ বিডি কত? 8 সেন্টিমিটার। কোশ্চেন কি জানতে চাইছে? তাহলে বড় কর্ণ দৈর্ঘ্য কত? এটা তো বিডি তো ছোট কর্ণ, বিডিটা কি ছোট কর্ণ, অতএব বড় কর্ণের দৈর্ঘ্য, বড় কর্ণের দৈর্ঘ্য, বড় কর্ণের দৈর্ঘ্য কত? 3 গুণন 8 সেমি সমান কত? 24 সেন্টিমিটার। বড় কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। এটা কোন অপশনের সঙ্গে মিললো? ডি অপশনে। ডি এর সঙ্গে মিলেছে। 4 নম্বর কোশ্চেনটা দিকে নজর রাখো। 4 কেন? এই 4 কেন? এটা 17 থেকে 4 নম্বর, 17 থেকে 4 নম্বর কি আছে? একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। একটি রম্বস একটা বর্গক্ষেত্র, এটা মনে করো রম্বস, আর একটা বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। তাহলে বর্গক্ষেত্র হলে এরকম হবে, একটা রম্বস একটা বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত, দুটোরই ভূমি সমান, ভূমির উপর অবস্থিত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² বর্গ একক, রম্বসের ক্ষেত্রফল y বর্গ একক। এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? x² বর্গ একক, আর রম্বসের ক্ষেত্রফল কত? y বর্গ একক, y বর্গ একক। রম্বসের ক্ষেত্রফল y বর্গ একক, y। তাহলে এখানে কি বলছে? x² আর y এর মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হবে x² গ্রেটার দেন y। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হবে, রম্বসের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হবে। এই অপশনটা ঠিক হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল থেকে বেশি, মানে x² গ্রেটার দেন y। এটা বি অপশনের সঙ্গে মিলবে। বি, মানে এটা উল্টো দেওয়া আছে, y লেস দেন x²। যে তীর মারে সে বড়, যে তীর মারে সে বড়। 5 নম্বর, 17 অধ্যায়ের 5 নম্বর। একটি ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল 162 বর্গ সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার। এটা ট্রাপিজিয়াম আছে, এই ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে কত? এই উচ্চতা h 6 সেন্টিমিটার। এটা ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 162 বর্গ সেমি, উচ্চতা 6 সেমি। ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহুদ্বয়ের বাহুর দৈর্ঘ্য একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23 সেমি। মনে করো এই নিচের বাহুটা কত? 23 সেন্টিমিটার, নিচের বাহুটা 23 সেন্টিমিটার। অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত? এই বাহুটার দৈর্ঘ্য বের করতে বলেছে, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে প্রশ্নানুসারে আমি যদি লিখি হাফ ইন্টু 23 সেমি প্লাস অপর সমান্তরাল বাহু ইন্টু 6 সেমি, এটা সমান হচ্ছে তোমাকে কত? 162। তো 162 বর্গ সেমি। দেখো তো লেখা যাবে কিনা? এটা লেখা যাবে বলে কে মনে করছে? এটা কে মনে করছে লেখা যাবে? কেন লেখা যাবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব বা মানে উচ্চতা। এখানে সমান্তরাল বাহুর মধ্যে দূরত্বটাই উচ্চতার কাজ করবে, তাহলে লেখা যাবে এটাকে এই 2 দিয়ে এটাকে কাটি 6 3, তাহলে 23 সেমি প্লাস অপর সমান্তরাল বাহু, এটা সমান 162 বর্গ সেমি, মানে সেমি গুণন সেমি, আর নিচে কত চলে আসবে? 3 সেমি। এই 3 সেমিটা এই 3 সেমিটা নিচে চলে এলো, এই সেমি দিয়ে সেমি কেটে দিলাম, আর 3 দিয়ে কাটতে কত হবে?
তিন পাঁচে 15, 3 5 15, হাতের 1 3 4 12 54। তাহলে অপর সমান্তরাল বাহু দৈর্ঘ্য, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত আছে? এটা 54 সেমি। এই 54 সেমি সেখান থেকে 23 সেমিটা বিয়োগ করে দেবো, কারণ বাঁ দিক থেকে ডান দিকে কোনো পদ নিয়ে গেলে চিহ্ন বদল করতে হয়। তাহলে কত হবে? 4 থেকে 3 বাদ দিলে 1, হাতে কিছু নেই। 5 থেকে 2 বাদ দিলাম 3, 31 সেমি। অপর সমান্তরাল বাহু দৈর্ঘ্য কত? 31 সেমি। অপর সমান্তরাল কি হয়েছে? একত্রিশ সেন্টিমিটার। তাহলে এটা বি অপশনের সঙ্গে মিলে গেল। এবার 18 দাগের কোশ্চেন 1 নম্বর, এ বি সি ডি সমান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল 96 বর্গ সেমি। এ বি সি ডি সমান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল, এ বি সি ডি সমান্তরিক বানালাম, এ বি সি ডি এই সমান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল 96 বর্গ সেমি। বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এটা বিডি কর্ণ, এর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য, এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর অঙ্কিত, এ বিন্দু থেকে বিডি কর্ণের উপরে এই যে এ বিন্দু বিডি কর্ণের উপর যে লম্বটা না হলো, এই লম্বটা দৈর্ঘ্য কত? আমরা জানি কি জানি সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল যুক্ত ত্রিভুজে বিভক্ত করে, ত্রিভুজে বিভক্ত করে। মুখস্থ করো। আমরা জানি সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের কোন কর্ণ, আমরা জানি সামান্তরিকের কোন কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল যুক্ত ত্রিভুজে বিভক্ত করে। অতএব ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সামান্তরিক এ বি সি ডি। গোটা সামান্তরিকের অর্ধেক হয়ে যাবে। আমার এই গোটা সামান্তরিক ক্ষেত্রফল কত দেওয়া আছে? 96 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। এ বি সি ডি সামান্তরিক ক্ষেত্রফল 96, কাটলে কত? 48 সেন্টিমিটার। 48 সেন্টিমিটার কি এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল। এবার এই বিডি বাহুটাকে তোমার বুকের দিকে ঘুরিয়ে নাও, বিডি বাহুটাকে তোমার বুকের দিকে ঘোরাও, তাহলে বিডি বাহুটা 12 সেমিটার ভূমির কাজ করবে। যদি বিডি বাহুটাকে তোমার খাতাটা ঘুরিয়ে নাও, বিডি বাহুটা ভূমির কাজ করবে। তাহলে এটাকে হাফ ইন্টু 12 সেমি ইন্টু ওই নির্ণেয় লম্ব, এই যে হলুদ দাগটা নির্ণেয় লম্ব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে এই হলুদ দাগটা হচ্ছে উচ্চতার কাজ করবে। এটা সেখানে কাটলাম 6। নির্ণেয় লম্ব সমান 48 সেন্টিমিটার। এখানে বর্গ সেমি হবে, এখানে সেমি ইন্টু সেমি করো, সেমি গুণন সেমি। আর এখানে কত? 6 সেমিটার দিকে চলে আসো, 6 সেন্টিমিটার। সেমি কাটলো, 6 দিয়ে কাটলে 6 এটা 48। তাহলে নির্ণেয় লম্ব সমান 8 সেন্টিমিটার। নির্ণেয় লম্বের দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। বিডি কর্ণের উপর অঙ্কিত লম্ব, তাহলে এটা যে এই নির্ণেয় লম্বটা কি
বিডি কর্ণের উপর অঙ্কিত লম্ব, বিডি কর্ণের উপর অঙ্কিত লম্ব, বিডি কর্ণের উপর অঙ্কিত লম্ব কত? 8 সেন্টিমিটার। বিডি কর্ণের উপর অঙ্কিত লম্ব 8 সেন্টিমিটার। 18 দাগের 2 নম্বর কোশ্চেন করবে। 18 দাগের 2 নম্বর কোশ্চেন, একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। একটি সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 5 সেমি 3 সেমি। এরকম একটা সামান্তরিক আঁকি, সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 5 সেমি 3 সেমি। এই বাহুটা মনে করো 5 সেমি আর এই বাহুটা 3 সেমি। সন্নিহিত মানে লাগোয়া, সন্নিহিত মানে লাগোয়া। বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি। বৃহত্তর বাহু মানে এটা 5 সেমি হলে এই উপর উল্টো দিকের বাহুটাও 5 সেমি হবে, এটা 2 সেমি হলে এটা 2 সেমি হবে। এই 5 সেমি বাহুগুলো কি বৃহত্তর বাহু। এই বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব, নজরের দিকে, বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব কত? 2 সেমি। বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব কত? 2 সেন্টিমিটার। এই জানতে যে ক্ষুদ্রতর বাহুদের মধ্যে দূরত্ব কত? ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, নজর করে রাখো। আমি যদি এইটা লিখি, এখান থেকে লম্বটা নিই, এই যে লাল দাগটা হলো এটা কি ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। লাল দাগটা হলো ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, সমর্থন পাবো। লাল দাগটা হলো ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। প্রশ্নানুসারে যদি এরকম লিখি 5 সেমি গুণন 2 সেমি, এটা কি জন্ম দেবে? 5 রূপসা এটা কি জন্ম দিল? 5 সেমি গুণন 2 সেমি, ওই তো 10 সেমি এটা জন্ম দিয়েছে। তো এটা সামান্তরিকের ক্ষেত্রে রয়েছে। এই যে সামান্তরিকটা আছে যার 5 সেমিটার ভূমি 2 সেমিটার উচ্চতা, সামান্তরিক ক্ষেত্রফল। এবার যদি এই দেখো এদিকে 2 সেমি গুণন ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্ব, ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব এটাও তো সামান্তরিক ক্ষেত্রফলই হবে। যদি আমি এই 2 সেমি বাহুটাকে বুকের দিক করে নেই, যেটাকে ভূমি করব, 2 সেমি বাহুটা যদি ঘুরিয়ে নিয়ে এটাকে ভূমি করি, তাহলে এই লাল দাগটা কি উচ্চতা হিসেবে কাজ করবে না? এটাও তো এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে, এই সামান্তরিক ক্ষেত্রফল। 2 সেমি বাহুটা যদি ভূমি ধরি, তাহলে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব লাল দাগটা হবে। এখানকার এই 2 সেমি সঙ্গে 2 সেমি কেটে দেবো, তাহলে 5 সেমি সমান কত হবে? ক্ষুদ্রতর বাহুদের মধ্যে, এটাই উত্তর হবে। ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্ব, বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব, ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব। 18 থেকে 3 নম্বর কোশ্চেনটা বলো। 18 থেকে 3 নম্বর, একটি রম্বসের উচ্চতা 4 সেমি, বাহুর দৈর্ঘ্য 5 সেমি। একটি রম্বসের উচ্চতা, রম্বস বানাচ্ছি, রম্বসের উচ্চতা 4 সেমি, বাহুর দৈর্ঘ্য, এটা উচ্চতা, তাকাবি, এটা হচ্ছে উচ্চতা, এটা উচ্চতাটা কত? 4 সেন্টিমিটার, আর বাহুর দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। রম্বসের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। বৃহত্তর বাহুদের মধ্যে দূরত্ব না, রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্র হিসাব করি, রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। যে রম্বসের ভূমির দৈর্ঘ্য 5 সেমি, ভূমি 5 সেমি এবং উচ্চতা 4 সেমি, উচ্চতা 4 সেমি, তার ক্ষেত্রফল রিজু কত হবে? তার ক্ষেত্রফল রিজু কত হবে? কে পারবে? ধন্যবাদ জানাচ্ছি না পারার জন্য। 5 সেমি গুণন 4 সেমি, রম্বসের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, সামান্তরিক ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, রম্বসের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা।
এটা কত হবে? 4 5 20, সেমি সেমি গুণ করলে বর্গ সেমি, সেমি সেমি গুণ করলে বর্গ সেমি। 18 থেকে 4 নম্বর, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেন্টিমিটার হলে সমান্তরাল বাহুদের মধ্যে লম্ব দূরত্ব কত? একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম সেটাই হবে যার তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান হয়। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই যে লাল দাগটা যে তির্যক বাহু আর এইটা যে তির্যক বাহু, এই তির্যক বাহু দুটো সমান হবে। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তির্যক বাহু দৈর্ঘ্য সমান। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ। সমান্তরাল বাহুতে হলুদ দাগগুলো সমান্তরাল বাহু। তাহলে এই কোণটা 45 ডিগ্রি কোশ্চেনে বলা আছে, এই কোণটা 45 ডিগ্রি কোশ্চেনে বলা আছে। ট্রাপিজিয়ামের তির্যক বাহু দৈর্ঘ্য 62 সেন্টিমিটার, এই বাহুটা 62 সেন্টিমিটার, 62 সেন্টিমিটার। সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত? যদি আমি এটার নাম দেই এ বি সি ডি ট্রাপিজিয়ামে দিলাম, এবিসি সমান্তরাল ট্রাপিজিয়াম, ডি বিন্দু থেকে ভূমি এবি এর উপরে ডিপি লম্ব টানলাম। কি করলাম? ডি থেকে ভূমি এবি এর উপরে ডিপি লম্ব টানলাম। ধরে এ বি সি ডি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের এবিসিডি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের এডি বিসি হলো দুটি তির্যক বাহু। ডি থেকে এবি এর উপর ডিপি লম্ব টানি। ডি থেকে এবি এর উপর ডিপি লম্ব টানি। ডি বিন্দু থেকে কি করব? এবি এর উপর ডিপি লম্ব টানি। ডি থেকে এবি এর উপর ডিপি লম্ব টানি। এই লম্বটার দৈর্ঘ্য কি উত্তর চেয়েছে? সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত চেয়েছে না? বেশ, তাকাও। এ পি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই। এ পি ডি সমকোণী ত্রিভুজ টি থেকে পাই। তাকাবে ডিপি বাই এডি, এখানে ডিপিটা কি? ডিপিটা হচ্ছে উচ্চতা। ডিপিটা কি? উচ্চতা। আর এডিটা কি? এডিটা অতিভুজ। এই এ পি ডি সমকোণী ত্রিভুজের এডিটা অতিভুজ। হ্যাঁ, এখানে উচ্চতা বা লম্ব বলতে পারি। লম্ব বাই অতিভুজ মুখস্থ করবে। লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। লম্ব বাই অতিভুজ সমান কত? মুখস্থ করো। লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। এখানে ডিপিটা লম্ব আর এডিটা অতিভুজ। 90 ডিগ্রি কোণের সামনের বাহু অতিভুজ। আর এখানে থিটা মানে কত? 45 ডিগ্রি। এই থিটা কোণ 45 ডিগ্রি কোণের সাপেক্ষে ডিপিটা হচ্ছে লম্ব আর এডিটা হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ। এখানে এডি এর মানটা দেওয়া আছে,
ডিপি বাই 62 সেন্টিমিটার সমান tan 45 ডিগ্রি মান 1/√2 সাইন 45 ডিগ্রি মান কত 1/√2 আগের চ্যাপ্টার পড়া থেকে পড়েছি সাইন 45 ডিগ্রি মান 1/√2 ডিপি সমান এই 62 সেন্টিমিটার উপরে তুলে দেবো এটাকে আমি যদি লিখি ডিপিটাকে উপরে তুলতে গিয়ে লিখলাম কি লিখছি দেখো এদিকে দেখো √2 √2 ইন্টু 31 সেমি ভুল করেছি নিচে √2 আছে ভুল করেছি দুটো √2 গুণ করলে একটা 2 সেই 2 এর সঙ্গে 31 গুণ করলে 62 হয়ে যাবে এই নিচের সংখ্যা উপরে তুলে কেন করেছি এটা সঙ্গে কেটে দেবো তাহলে তোমার এখানে ডিপি মানে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত 31√2 সেন্টিমিটার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 31√2 সেন্টিমিটার তাহলে কি করছি ধরি ABCD সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের AD আর BC হলো তির্যক বাহু AD আর BC তির্যক বাহু তাহলে D বিন্দু থেকে AB এর উপরে DP লম্ব টানলাম এই ডিপিটা হয়ে যাবে সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব ডিপিটা হলো সমান্তরাল বাহু হলুদ দাগ দুটো যে সমান্তরাল বাহু তাদের মধ্যে লম্ব দূরত্ব আর APD সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করব লম্ব বাই অতিভুজ সমান sin θ লম্ব বাই অতিভুজ সমান লম্ব কি করে চিনব সূক্ষ্ম কোণের দূরের বাহুটা লম্ব 90 ডিগ্রি কোণের দূরের বাহুটা অতিভুজ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু বা দূরের বাহু অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ সমান sin θ মান 45 ডিগ্রি এখানে AD এর মানটা 62 সেমি কোশ্চেন দেওয়া আছে বসালাম এবার এই 62 টাকে ওখানে নিয়ে যাব 62 না নিয়ে √2 ইনটু 31 করলাম কারণ √2 গুণ করলে একটা 2 এর সঙ্গে 31 গুণ করলে 62 হয়েই যাবে কেন করলাম তাহলে আর নিচে রূপটা কেটে যাবে এটাই উত্তর সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত 31 ইনটু √2 সেন্টিমিটার এইভাবে করলে এটা সহজ 18 থেকে 5 নম্বর কোশ্চেনটা দিকে তাকাবো ABCD সমান্তরিকের AB 4 সেমি BC 6 সেন্টিমিটার এটা সমান্তরিক বানাই এরকম ABCD সমান্তরিকের এখানে নাম দিই A B C D ABCD সমান্তরিকের AB বাহুটা 4 সেন্টিমিটার BC বাহুটা 6 সেন্টিমিটার আর কি বলা আছে কোণ ABC 30 ডিগ্রি বলা আছে বেশ ABCD সমান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্র কি ভূমি ইনটু উচ্চতা এখানে তো উচ্চতা নেই এখানে উচ্চতা আছে না তাহলে শীর্ষবিন্দু A থেকে ভূমি BC এর উপর AP লম্ব টানি শীর্ষবিন্দু A থেকে ভূমি BC এর উপর AP লম্ব এখান থেকে খাড়া লাইন AP লম্ব টানলাম ABP সমকোণী ত্রিভুজ থেকে পাই সমকোণী ত্রিভুজটি থেকে পাই তাকাবে এটা লম্ব টেনেছে এই কোণটা 90 ডিগ্রি তাহলে এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এপিটা লম্ব আর এপিটা কি অতিভুজ এপিটা কি হবে অতিভুজ এটা সমান sin 30 ডিগ্রি এখানে এপিটা লম্ব আছে আর এবিটা হচ্ছে অতিভুজ আছে সমর্থন পাবো এখানে এবির মান দেওয়া আছে না এপির মান দেওয়া এপি বার করতে হবে আর এখানে কি এবির মান 4 সেমি বলা আছে অতিভুজের দৈর্ঘ্য 4 সেমি আর sin 30 ডিগ্রি শীর্ষবিন্দু A থেকে
শীর্ষবিন্দু এ থেকে ভূমি বিসি এর উপর এপি লম্বটানি তাহলে এ বিপি সমকোণী ত্রিভুজ থেকে পাই সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাবো এপি বাই এবি এপিটা কি এপি হচ্ছে লম্ব এবিটা কি অতিভুজ এপিটা অতিভুজ সমকোণের বিপরীত বাহু অতিভুজ বলে এটা সমান sin থিটা এখানে থিটার মান 30 ডিগ্রি আছে এখানে থিটার মান 30 ডিগ্রি এপিটা এখানে লম্ব আর এবিটা হচ্ছে 4 সেমি আর sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ sin 30 এর মান কত হাফ সমান যে দুদিকে নিচে নিচে কাটবে 2 1 কে 2 2 2 4 তাহলে এপিটার মাপ কত হলো 2 সেমি এপিটা আসলে কি উচ্চতা এপিটা আসলে উচ্চতা অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র কি ভূমি ইনটু উচ্চতা ভূমি এখানে 6 সেমি আছে আর উচ্চতা 2 সেমি বেরোলো ভূমি 6 সেমি আছে উচ্চতা 2 সেমি তাহলে 12 বর্গ সেমি 12 বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল কোন নম্বর বাকি আছে 15 16 উপরে একদম 15 নম্বর কোশ্চেনটা বলো একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তির্যক বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি এটা তির্যক বাহু এই বাহুটার দৈর্ঘ্য 10 সেমি এটা তির্যক বাহু এই বাহুটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি 17 সেমি উপরের বাহুটা ধর 5 সেমি নিচের বাহুটা 17 সেন্টিমিটার সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি 17 সেমি ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করি ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ক্ষেত্রফল যদি এখান থেকে এখানে লম্ব টানে দিল তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে এটা 5 সেমি হবে এটা আয়তক্ষেত্র তৈরি হবে এবার এইটুকু দৈর্ঘ্য কত হবে এইটুকুন দৈর্ঘ্য কত হবে দেখো তো এইটুকুনটা কত হবে গোটা দৈর্ঘ্যটা 17 ছিল আমার এইটুকুন দৈর্ঘ্য 17 সেমি থেকে 5 সেমি বিয়োগ করার পরে 17 সেমি গোটাটা সেখানে 5 সেমি বিয়োগ করলাম বিয়োগ করলে কি হবে এই দৈর্ঘ্যটা প্লাস এই দৈর্ঘ্যটা হবে তাকে 2 দিয়ে ভাগ করলে শুধু লাল দৈর্ঘ্যটা হবে এটা সমান শুধু লাল দৈর্ঘ্য যেটা লাল দৈর্ঘ্য যেটা হবে তাহলে 17 থেকে 5 বিয়োগ করলে কত হবে 17 থেকে 5 বিয়োগ করলে 12 সেমি ভাজিত 2 এটা লাল দৈর্ঘ্য তার মানে 6 সেমি হবে লাল অংশের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এদিকে 6 এদিকে 6 6 6 12 12 বাই 17 ঠিক আছে তাহলে এটা যখন 6 সেমি হবে এটা 6 সেন্টিমিটার হবে এটা নাম দিচ্ছি এ বি সি ডি এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আর এপি আর ডি কিউ লম্বটা না হলো তাহলে এই এপিটা এই লাল দৈর্ঘ্যটা কত লাল দৈর্ঘ্যটা ব্লাড প্রেশার হবে না বিপিটা যে লাল দৈর্ঘ্যটা হবে
এ বি পি সমকোণী ত্রিভুজ থেকে পাই। সমকোণী ত্রিভুজটিতে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি। গোরাসের সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করে পাই। কি পাবো? 6 সেমি হোল স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। 10 সেমি হোল স্কয়ারটা এখানে অতিভুজ হবে। তাহলে এপি 10 সেমি স্কয়ার মানে 100 বর্গ সেমি, 100 বর্গ সেন্টিমিটার মাইনাস, আর 6 সেমি স্কয়ার মানে 36 বর্গ সেমি। 100 থেকে 36 বাদ দিলে কত হবে? 64। তাহলে 8 সেমি হোল স্কয়ার সমান এপি স্কয়ার। তাহলে এপি এর মানটা দাঁড়াচ্ছে কত? 8 সেন্টিমিটার। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা দাঁড়াবে কত? ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি। একটা বাহু 5 সেমি সমান্তরাল বাহু, আরেকটা বাহু 17 সেমি, ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব হচ্ছে 8 সেমি। 8 সেমিটা হচ্ছে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব। এটা 2 দিয়ে কাটি 4, 5 আর 17 যোগ করে কত? 22। তাহলে 22 সেমি ইন্টু 4 সেমি আমার 88 বর্গ সেমি। 88 বর্গ সেমি। 88 বর্গ সেমি। এখানে লাল লাল কথাটা লেখাটা ঠিক হবে না, লাল দৈর্ঘ্য কথাটা ঠিক হবে না। আচ্ছা, এখানে কি হবে? এবিসিডি ট্রাপিজিয়ামের এখানে লিখে নেই। ধরি এ বি সি ডি ট্রাপিজিয়ামটির এ থেকে বিসি বাহুর উপর এপি লম্ব, আর ডি থেকে বিসি বাহুর উপর ডিকিউ লম্ব। এ থেকে বিসি বাহুর উপর এপি লম্ব, ডি থেকে বিসি বাহুর উপর ডিকিউ লম্ব। তাহলে এখানে এইটুকুনটা কত হবে? এটা বিপি হয়ে যাবে। এটা বিপি। এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তো, তাহলে এই অংশটা সমান হবে। এটা গোটা 17 সেমি থেকে এইটুকুনটা বাদ দিলে আমার এই অংশটা প্লাস এই অংশটা হবে। তাকে 2 দিয়ে ভাগ করলে একটা অংশ হবে। সেখান থেকে আমি বিপিটা পেয়ে যাব। যখন বিপি পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম, অতিভুজ দেওয়া আছে, এই কোণটা 90 ডিগ্রি, অতিভুজ দেওয়া আছে। পিথাগোরাস সূত্র প্রয়োগ করে আমরা কি করছি? এপিটা বার করলাম। এপিটা মানে উচ্চতর বার করে ফেললাম। উচ্চতর বার করলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয়ে যাবে। যখনই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয়ে গেল তখন আমরা কি করব? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয়ে গেছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয়ে গেছে। আরেকটা উত্তর চেয়েছে কি? সমদ্বিবাহু ট্রাপিজিয়ামটির একটি কর্ণের দৈর্ঘ্য কত? এরকম বলেছে না? সমদ্বিবাহু ট্রাপিজিয়ামটির একটি কর্ণের দৈর্ঘ্য। এ কমা সি যুক্ত করি। এ কমা সি যদি যুক্ত করে দেই, এ এর সঙ্গে সি যোগ করে দেবো। এ কমা সি যুক্ত করলে 17 সমদ্বিবাহু ট্রাপিজিয়ামটির কর্ণের দৈর্ঘ্য চেয়েছে।